নাচে গানে পানে ভোজনে বর্ষবরণে তৈরি কলকাতা। বেলাগাম ফুর্তিতে লাগাম দিতে প্রস্তুত লালবাজারও। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দিন দুয়েক আগেই সাংবাদিক সম্মেলন করে কলকাতার পুলিশ কমিশনার উৎসবের মরশুমে শহরের নিরাপত্তা নিয়ে বিস্তারিত তথ্য দেন। কিভাবে শহরকে নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হচ্ছে তাও জানান তিনি। বর্ষ শেষ এবং নতুন বছরকে বরণ করতে তৈরি কলকাতা। দিকে দিকে উৎসবের মেজাজ। 8 থেকে 80 প্রায় সকলেই সেই উৎসবে গা ভাসাতে প্রস্তুত। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছেন সাধারণ মানুষ। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই একটা বড় অংশের গন্তব্য হবে পার্ক স্ট্রিট, ধর্মতলা চত্বর। উৎসবের শহরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করতে তৈরি কলকাতা পুলিশও। ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে লালবাজার। দিকে দিকে নজরদারি বৃদ্ধি করেছে। ড্রোনের মাধ্যমে চালানো হবে নজরদারি। দিন দুয়েক আগেই কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা উৎসবের মরশুমে শহরের নিরাপত্তা নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। বর্ষ শেষ ও বর্ষবরণে শহরের যেখানে যেখানে ভিড় হয়, যেমন চিড়িয়াখানা, জাদুঘর ইত্যাদি জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এই দুদিন 4500 অতিরিক্ত পুলিশ থাকবে কলকাতার রাস্তায়। উৎসবের শহরে রাতে মত্ত চালকদের দৌরাত্ম্য এবং জায়গায় জায়গায় নানা বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলেও অভিযোগ ওঠে। সেদিকে এবার কড়া নজর রাখা হবে বলে জানান পুলিশ কমিশনার। তিনি আরও জানান, মত্ত অবস্থায় বা বেপরোয়াভাবে গাড়ি চালালে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মনোজ। শুধু তাই নয়, শ্লীলতাহানি বা মহিলাদের সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগের উপরও নজর থাকবে। পাশাপাশি বয়স্ক এবং শিশুদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর দেবে পুলিশ। প্রতি বছর বর্ষবরণকে কেন্দ্র করে বিপুল জনসমাগম হয় পার্ক স্ট্রিটে। মধ্যরাত পর্যন্ত কম বয়সীদের ভিড়ে জমজমাট থাকে পার্ক স্ট্রিট এবং সংলগ্ন রাস্তাগুলি। তাই এই এলাকার উপর বিশেষ নজর দেওয়া হবে বলে আগেই জানিয়েছেন মনোজ। এই এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। অপরাধ দমন শাখার দলও থাকবে নিরাপত্তার দায়িত্বে। জানা গিয়েছে গোটা পার্ক স্ট্রিট এলাকাকে 4 থেকে 6টি জোনে ভাগ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকছেন যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকেরা। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশও থাকছে। 2 জন যুগ্ম কমিশনারের নেতৃত্বে পুলিশ বাহিনী সামলাবে পার্ক স্ট্রিট এবং সংলগ্ন রাস্তাগুলির নিরাপত্তা। সেই দলে থাকছেন 12 জন ডেপুটি কমিশনার, 23 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং 70 জন ইন্সপেক্টর। পাশাপাশি 11টি ওয়াচ টাওয়ার থেকে পুলিশ গোটা এলাকার উপর নজর রাখবে। 10টি পুলিশ সহায়তা কেন্দ্র গড়া হয়েছে। কুইক রেসপন্স দলও থাকছে পার্ক স্ট্রিট চত্বরে। গত বছর বর্ষবরণের রাতে শব্দবাজির দৌরাত্ম্য দেখা গিয়েছিল শহরে। এবার যাতে সেই দৌরাত্ম্যে প্রাণ অতিষ্ঠ হওয়ার পরিস্থিতি না হয় তাও নজর রাখবে পুলিশ। শহরে 50টির বেশি জায়গায় স্পেশাল নাকা চেকিং এর বন্দোবস্ত থাকবে। অন্যদিকে মা উড়ালপুলে বাইক আরোহীদের জন্য 24 ঘন্টা ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আগে রাতে মা উড়ালপুলে বাইক উঠতে দেওয়া হতো না, তবে মা উড়ালপুলে উঠতে দিলেও বাইক আরোহীদের সতর্ক করা হয়েছে। গতি নিয়ন্ত্রণে রেখে বাইক চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথা হলেই কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি দিয়ে রেখেছে কলকাতা পুলিশ। 31শে ডিসেম্বর যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো বিশেষ ট্রেন চালাবে বলে জানিয়েছে। বর্ষ শেষের রাতে ব্লু লাইনে চলবে অতিরিক্ত 3 জোড়া মেট্রো। অতিরিক্ত 3 মেট্রোর প্রথমটি দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছাড়বে রাত 9টা 48 মিনিটে। কবি সুভাষ থেকে ছাড়বে 9টা 55 মিনিটে। দ্বিতীয় বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে দক্ষিণেশ্বর স্টেশনে রাত 10টা 3 মিনিটে আর কবি সুভাষ স্টেশনে রাত 10টা 10 মিনিটে। দক্ষিণেশ্বর এবং কবি সুভাষে তৃতীয় তথা শেষ বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে যথাক্রমে 10টা 18 এবং 10টা 25 মিনিটে। রাতের বিশেষ মেট্রো অন্য দিনের মতো ওই দিনেও দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে রাত 10টা 40 মিনিটে ছাড়বে। বন্ধুরা, আজ ও কাল অর্থাৎ 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি
কলকাতার পরিস্থিতির কথা তোমাদের জানালাম। আশা করছি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।